আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় এবং একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যেন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আজকের এই রেসিপি আমি আমার রেসিপিতে কিভাবে আমার ঘরে তৈরি করি সেই রেসিপিটি শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য নিয়েছি আমি 500 গ্রাম পোলাওর চাল। আধা ঘন্টা আগে ধুয়ে আমি এগুলোকে পানি ঝরিয়ে রেখেছি। নিয়েছি আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল এবং মসুর ডাল, এগুলোকেও আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তেল, নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, লবণ 2 টিস্পুন, রসুন এবং আদার পেস্ট, রসুনের হাফ নিয়েছি আমি, আদা পেস্ট, রসুন নিয়েছি 1 টেবিল চামচ। তারপর নিয়েছি 2 টিস্পুন সুগার, চাট মশলা 1 টিস্পুন, হলুদ হাফ টিস্পুন, বিট লবণ 1 টিস্পুন এবং দারুচিনি এলাচি কয়েক টুকরা এবং কয়েকটি। আলু নিয়েছি মাঝারি সাইজের 2টি কিউব করে কেটে, আপনারা একটি নিতে পারেন। 1/4 কাপ ঘি, রান্না করা মাংস হাফ কেজি। চুলায় চলে এসেছি। চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে দিচ্ছি সেই ঘিয়ের অর্ধেকটা। এবার এটাকে মিক্স করে নিচ্ছি। আগে ঘি দিলে ঘিটা পুড়ে যেতে পারে, তাই আমি পরে দিয়েছি। দিয়ে দিচ্ছি যে 1.5 কাপ পেঁয়াজ নিয়েছি, তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি এগুলোকে বেরেস্তা তৈরি করব। ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো, নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়, সমানভাবেই যেন চারপাশ থেকে পেঁয়াজগুলো হয়ে। এবার আমার বেরেস্তাগুলো প্রায় হয়ে গিয়েছে। আমি এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এটাকে আমি তুলে নিব একটি প্লেটে। আমি টিস্যু বিছিয়ে দিয়েছি বেরেস্তার থেকে অতিরিক্ত তেলটা যেন চুষে নেয়। তারপর দিয়ে দিচ্ছি এলাচি দারুচিনি তেলের মধ্যে আগে ভেজে নিলে এর ফ্লেভারটা খুব স্ট্রংলি বের হয়ে আসে। দিয়ে দিলাম বাকি পেঁয়াজ কুচিগুলো, এগুলোকে এখন আমি ভেজে নিব, একটু সফট হয়ে আসা পর্যন্ত ভাজবো। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এগুলোকেও আমি ভেজে নিব, এর স্মেলটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। লো ফ্লেমে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, মশলা পুড়ে যাবে। তারপর দিয়ে দিলাম আমি পোলাওর চাল এবং ডালগুলোকে। তারপর দিয়ে দিচ্ছি আলু। এগুলো সবগুলোকে আমি এখন ভেজে নিব প্রায় 10 মিনিটের মতো। একেবারে হাই ফ্লেমে নয়, মিডিয়াম লো ফ্লেমে, কারণ বেশি ফ্লেম দিলে ওগুলো পুড়ে যেতে পারে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এগুলোকে ভেজে নিচ্ছি আমি। এগুলোকে কিন্তু ভাজার সময় বারবার নেড়ে দিতে হবে, থামা যাবে না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে বা পুড়ে যাবে। আমার এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আগেই এখানে পানি গরম করে রেখেছি। আমি এখানে 1 কেজির মতো পানি দিয়েছি। 1 কেজি বলতে 1 লিটার। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিব আমি এখন লবণ। আমি কিন্তু আগে লবণ দেইনি, এখন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সুগার, বিট লবণটাও দিয়ে দিচ্ছি, এতে খিচুড়ির টেস্ট ভালো হয়। চাট মশলাও খিচুড়ির টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম কাঁচামরিচের অর্ধেকটা, কারণ আমার ঝাল খুবই প্রয়োজন, আর অর্ধেকটা আমি রেখে দিব, পরে দিব এগুলো। তো ঢাকনা দিয়ে দিচ্ছি পানি শুকিয়ে যাওয়ার জন্য বা জাল হয়ে যাওয়ার জন্য। চালটা যখন ফুটে আসবে নেড়ে চেড়ে দিচ্ছি। সে অবস্থায় দিয়ে দিব আমি রান্না করে রাখা গরুর মাংস। পানিটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা টেনে যাওয়ার জন্য।
আবার একটু পরেই আমি নেড়ে দিব যেন নিচে দিয়ে লেগে না যায়। চালটা প্রায় হয়ে গিয়েছে, একদম পানিটা শুকিয়ে আসছে। এই অবস্থায় নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি বাকি কাঁচামরিচগুলো। এই অবস্থায় কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি ঘিগুলো, ঘিয়ের ফ্লেভারটাও এই অবস্থায় দিলে খুবই ভালো আসে। নেড়ে চেড়ে মিক্স করে এবার আমি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন আমার খিচুড়ি একদম শুকিয়ে পানি ঝরঝরা হয়ে গিয়েছে। মসুর ডালের খিচুড়ি একটু আঠালো থাকে, যেহেতু আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি। হয়ে গিয়েছে, আমি এবার চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন খিচুড়িটা কেমন হয়েছে, খুবই মজাদার হয়েছে, খুবই ভালো হয়েছে আর ঝরঝরে হয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা উপর দিয়ে। দিয়ে দিচ্ছি আমি গরুর মাংস, রান্না করা ভাজা গরুর মাংস। এর রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দিব। দিয়ে দিলাম আচার। এরকম খিচুড়ির সাথে গরু মাংস হলে তো আর কথাই নেই। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর এরকম নতুন রেসিপি নিয়ে যেন আসতে পারে আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।